গ্রিনল্যান্ড দখল বা ক্রয় করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের পরিকল্পনা ও হুমকির বিষয়ে অবশেষে মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক সভায় পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন যে গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা নিয়ে মস্কোর কোনো মাথা ব্যথা নেই। ট্রাম্পের এই উদ্যোগকে তিনি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং রাশিয়ার পক্ষ থেকে কোনো আপত্তির সংকেত জানাননি। পুতিন তার বক্তব্যে ঐতিহাসিকভাবে ডেনমার্কের ভূমিকার সমালোচনা করে বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশ হিসেবে গণ্য করে আসছে এবং সেখানকার মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য প্রায় $100 কোটি হতে পারে এবং যুক্তরাষ্ট্রের এর সামর্থ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পুতিন 1867 সালে রাশিয়ার কাছে আলাস্কা বিক্রি এবং 1917 সালে ডেনমার্কের কাছে ভার্জিন দ্বীপপুঞ্জ বিক্রির উদাহরণ টেনে বলেন, এই ধরনের ভূখণ্ড হস্তান্তরকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই বর্ণনা করেন। আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও পুতিন কেন ট্রাম্পের এই উদ্যোগে নীরব সমর্থন দিচ্ছেন তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। অনেকে মনে করছেন ইউক্রেন যুদ্ধে ডেনমার্কের সামরিক ও আর্থিক সহায়তায় রাশিয়া ক্ষুব্ধ, তাই গ্রিনল্যান্ড হাতছাড়া হওয়াকে মস্কো ইতিবাচকভাবে দেখছে। এছাড়াও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বাড়তে থাকা দূরত্ব রাশিয়ার জন্য ভূরাজনৈতিক সুবিধাও বয়ে আনতে পারে। এদিকে ট্রাম্পও তার অবস্থান কিছুটা নমনীয় করেছেন। সুইজারল্যান্ডের দাভোসে তিনি জানান যে গ্রিনল্যান্ড নিয়ে কোনো শুল্ক আরোপ বা বল প্রয়োগ করা হবে না, বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। রাশিয়ার এই উদাসীন অবস্থান এবং ট্রাম্পের ক্রমাগত চাপ বিশ্ব রাজনীতিতে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। আর্কটিক অঞ্চলের এই বিশাল সম্পদশালী ভূখণ্ডটি কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অংশ হতে চলেছে তা হয়তো জানা যাবে সময়ের সঙ্গে সঙ্গেই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।